চুল কি খুব রুক্ষ শুষ্ক আনম্যানেজেবল হয়ে গেছে? চুলের মধ্যে কোনো সিল্কি স্মুথ ভাব নেই? তাহলে শ্যাম্পুর সাথে এটা মিশান আর দেখুন চুল হবে পার্লারের মতো সিল্কি স্মুথ। হে গাইস, আসসালামু আলাইকুম। মমতাজ বিউটি টিপসে আপনাদেরকে স্বাগতম। চুলকে সিল্কি স্মুথ এবং স্ট্রেট রাখতে আমরা কত নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করি, আবার অনেক সময় কন্ডিশনার ও হেয়ার মাস্কও ব্যবহার করি। এতে আদৌ কি আমাদের চুল সিল্কি স্মুথ থাকে? একদম না। কিন্তু আমরা রেগুলার যে শ্যাম্পুটা আমাদের হেয়ার কেয়ার রুটিনে ব্যবহার করছি, সেই শ্যাম্পুটার সাথে এমন কিছু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো অ্যাড করলেই কিন্তু আমরা পেতে পারি খুবই সিল্কি এবং স্মুথ চুল। গরম হোক বা শীত হোক, চুলের যত্ন কিন্তু মাস্ট বি নেওয়া লাগে। অতিরিক্ত গরমের ফলে চুলের স্ক্যাল্প ঘেমে থাকে, তার ফলে চুলের থেকে দুর্গন্ধ বের হয়। ঠিক একইভাবে অতিরিক্ত শীতের ফলেও কিন্তু চুলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যেমন চুলে খুশকি হয়ে থাকে, চুল রুক্ষ শুষ্ক হয়ে যায়। তবে আজকে দেখানো শ্যাম্পুর সাথে যদি এটি দিয়ে চুলে ব্যবহার করেন, তাহলে ইনশাল্লাহ চুলের আর কোনো সমস্যা থাকবে না। তো চলুন দেখা যাক সেই রেমেডিটি কিভাবে প্রস্তুত করতে হবে। এখানে প্রথমে আপনাদের ব্যবহৃত শ্যাম্পুটি নিয়ে নেবেন। এবার এই শ্যাম্পুর সাথে দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল। এখানে আপনারা যে কোনো অ্যালোভেরা জেলে দিতে পারবেন, ন্যাচারাল অ্যালোভেরা জেলও এখানে অ্যাড করতে পারবেন। এরপরে দিতে হবে পাতিলেবুর রস। এখানে আমি এক টুকরো লেবুকে চিপে এর কিছু পরিমাণ রস বের করে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আমার চ্যানেলে সবসময় চেষ্টা করি ন্যাচারাল বিউটি টিপস শেয়ার করার, যেগুলো আশা করছি আপনাদের ভীষণ কাজে দিবে। তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর লাস্ট এখানে দিতে হবে কিছু পরিমাণ চিনি। চিনি দেওয়া হয়ে গেলে এবার সমস্ত উপাদানগুলোকে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত শ্যাম্পুটি। এই শ্যাম্পুটি আপনাদের চুলকে একদম ডিপলি ক্লিন করবে। অনেক সময় চুলের মধ্যে ধুলো ময়লা জমে চুলের ড্যান্ড্রফের মতো সমস্যাও দেখা দেয়, তবে এইভাবে শ্যাম্পুটি চুলে ব্যবহার করলে এরকম সমস্যাও আর থাকবে না। এইবার শ্যাম্পুটির ব্যবহার বিধি সম্পর্কে জানা যাক। সপ্তাহে 2 দিন শ্যাম্পুর সাথে এই উপাদানগুলি মিশিয়ে চুলে 3 মিনিট পর্যন্ত ম্যাসাজ করে করে লাগিয়ে নেবেন। এখানে যেহেতু চিনি দেওয়া আছে, চিনি কিন্তু আমাদের চুলের স্ক্যাল্পটাকে খুবই ভালোভাবে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। স্ক্যাল্পটাকেও কিন্তু রেগুলার এক্সফোলিয়েট করা ভীষণ ইম্পর্টেন্ট। এতে ড্যান্ড্রফ এবং ফাঙ্গাল ইনফেকশনের মতো সমস্যাও ফেস করতে হবে না। অ্যালোভেরা জেল এবং পাতিলেবুর রস মিলে চুলকে সিল্কি স্মুথ এবং ম্যানেজেবল করে তুলবে। এরপর ভালো করে চুলগুলোকে ধুয়ে নেবেন। চুল ধোয়ার পরেই দেখতে পারবেন চুল আগের তুলনায় অনেক বেশি স্মুথ এবং সিল্কি হয়ে গিয়েছে। চুলের আগায় দেখা যায় অনেক সময় 2 মুখো চুল বের হয়, সেই চুলগুলো আর থাকবে না। আস্তে আস্তে সেই সমস্যারও সমাধান হয়ে যাবে। এইভাবে আপনারা এটি সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।